আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দুপুরবেলা আবার ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। একদম আমি তো প্রতিদিনই আমার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, মানে ব্লগে আমি যতটুকু কাজকর্ম করি, যা করি বেশিরভাগ রান্নাঘর ঘিরে মানে ব্লগ শেয়ার করা হয়। তো আজকে রান্নাবান্নায় থাকছে হচ্ছে লাল শাক ভাজি, তারপর হচ্ছে দেখি আজকে সব ভেজিটেবলস আইটেম, আজকে কোনো মাছ মাংস হবে না। আর এই যে দেখেন বেসিনটার কি অবস্থা, আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিয়েছিলাম বটি দিয়ে, কারণ শাকটা আমি নিচে বসে সেভাবে কাটতে পারবো না, বাবুর জন্য খুব রিস্ক হয়ে যায়, ও খুব মানে আমাকে জড়াই ধরে কোলে উঠে বসে থাকে। তো এর জন্য আর আমি করলাম না। এদিকে কিছুটা বাজার নিয়ে আসছে, সেই বাজারগুলো আমি হচ্ছে গুছাই নিলাম। আর এখন হচ্ছে, বাবা কথা বলো না আস্তে, এখন হচ্ছে আমি ভাজিটা বাগার দিচ্ছি। আমার শাকটা হয়ে গেছে, এখন হচ্ছে এটা বাগার দেওয়া শেষ, নামিয়ে নিব। আর কি কি রান্না করি দেখা যাক। আর এই দিকে কিছুটা দুধ আছে, এইটা দিয়ে ভাবতেছি মানে অল্প একটু পায়েস করে নেব বাবুর জন্য, ও জানি খেতে পারে। তো আমি একটু পায়েস করে নিব, মিশ্রি দিব, চিনি দিব না। তো এটাই প্ল্যান আছে বিকালের নাস্তাকে। আর এই দিকে হচ্ছে আমি একটু সবজি রান্না করব। আর আজকের সবজিটা হচ্ছে পেঁপে, গাজর, আলু দিয়ে হবে। এভাবে না হোটেল থেকে একদিন বাবুর জন্য মানে সবজি ভাত নিয়ে আসছিলাম। আমার বাসায় তো গ্যাস প্রবলেম, একদিন একদম ছিলই না। তো আমরা সবাই হোটেল থেকেই খাবার খাইছিলাম, নিয়ে আসছিল ওর বাবা। তো ও তো আর হোটেলের অয়েলি খাবারগুলো খেতে পারবে না, ঝাল মশলাগুলো। তো একটা সবজি নিয়ে আসছিল ওর জন্য। আর এই এই যে সেম মানে সবজিটা আমার কাছে বেশ ভালো লাগছিল, ডিম দিয়েই করা ছিল সেটা। আর খেতে ভালো ছিল, যেহেতু গাজর থাকে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো ঠিক সেইভাবেই আমি আজকে হচ্ছে ওকে একটু সবজি করে দিব। এটা কিন্তু খুব হেলদি, কারণ হচ্ছে এখানে সবজি আছে, গাজর আছে, সব কিছুই আছে, আবার ডিম আছে সাথে। আর একদম কম তেল ঝালেই করা হচ্ছে। আর একটু বেশি করেই করলাম, মানে এটা তো আসলে সবার জন্যই ভালো শরীরে, আমিও জানি একটু খেতে পারি। আব্বু আমি একটু ভয়েস দিই বাবা, আমার ছেলে আমাকে মানে এইরকম আমার ভয়েসে একটু থাকবেই শব্দ, কারণ আসলে ও না ঘুমালে দিলে এরকমই হয়। আর আজকে আমার ছেলে ঘুমায় নাই যার জন্য আমি আর নিরিবিলি ভয়েসটা দিতে পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন একটু করলা ভাজি করে নিব। আর এই যে দেখেন বেলা হয়ে গেছে, আমি হচ্ছে বাবুর জন্য খাবারটা মানে দিয়ে দিলাম, আমার লেট হবে। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি হচ্ছে অন্য কাজগুলো করব। আর এই যে ভাত, আমি একবারে ভাত বসাই দিই, অনেক ভাত থাকে আমার বাসায়, দেখা যায় দুপুরে, রাতে, সকালেও অনেক থাকে ভাত। ঠান্ডা ভাত দিয়েও ভাত রান্না করা লাগে, কারণ গ্যাস থাকে না দেখে আসলে আমি একদম পরিমাপ মতো রান্না করতে পারি না, বেশি হয়ে যায়। আর এই যে ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এইদিকে সব কাজকর্ম শেষ করে বাবুকে খাইয়ে সব কিছু শেষ করে আমার হচ্ছে গোসল সব কিছু শেষ, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। আর এখন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি একে একে সবজি, তারপরে করলা ভাজি, আর হচ্ছে লাল শাক ভাজি নিব। দেখি আজকের খাবারটা কেমন লাগে আমার কাছে, কারণ এইরকম সব মানে নিরামিষ সবজি দিয়ে খাওয়াটা আমার জন্য সত্যি একটু কষ্টই লাগে। যদিও এটা শরীরের জন্য অনেক ভালো, কিন্তু আমার বদ অভ্যাস, দেখা যায় আমাকে এক টুকরো মাছ দিলে বা এক টুকরো মাংস দিলে, একটু মশলা দিলে আমি ভাত খেয়ে নিই, আমার আর কিছু দরকার হয় না। এটা ছোটোবেলা থেকেই একটা বদ অভ্যাস ওভাবেই খাইতাম। তো যাই হোক, এখন একটু একটু ট্রাই করি করলা ভাজি খাওয়ার, সবজি খাওয়ার, শাক সব কিছুই খাওয়ার চেষ্টা করি বিয়ের পর থেকেই। বিয়ের আগে এইগুলো কিছুই খাইতাম না। আসলে মেয়ের অনেক পরিবর্তন হয় বিয়ের পরে নিজের সংসারে, অনেক কিছু মানে যা খায় না তাও খাওয়া শিখে যায়। তো এই যে হচ্ছে আমার খাবারটা, দুপুরের লাঞ্চ মেনু আজকে। তো আজকে কিন্তু খাবারটা অনেক মজার ছিল। তো বিকেলবেলা একদম বেলকনিতে আসলাম। এই যে দেখেন আজকের আকাশটা কত বেশি সুন্দর, প্রতিদিনকার আকাশ প্রতিদিনকার মতো সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।